হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি আমার মানি প্লান্টের কিভাবে যত্ন নেই এবং সেখান থেকে কিভাবে নতুন চারা আমি তৈরি করি, আজকের ভিডিওতে সেটাই আমি দেখাবো। তো অনেকেরই কোয়ারিজ থাকে যে মানি প্ল্যান্ট বড় হয় না, মানি প্ল্যান্ট ঝোপালো হয় না। আসলে মানি প্ল্যান্টের প্রপার কেয়ার নিতে পারলে অনেক বেশি বড় হয় এবং এত ঝোপালো হয় যে আমার এই গাছটা দেখেন অনেক ডালপালা গজিয়েছে এবং আমি এটা একটা রিং লাগিয়ে বেশ বড় একটা গাছের শেপ দিয়েছি। এটা টপ থেকেও বড়, একদম ঝুলে ঝুলে উপর দিকে যে রাউন্ড শেপ করেছিলাম। তো কিছুটা ডাল এত বেশি বড় হয়ে গেছে যে আজকে আমি এটা ক্লিন করে আমি গাছের কিছু বাড়তি ডালগুলো আমি কেটে ফেলবো এবং সেখান থেকে আমি আবারও নতুন চারা তৈরি করব। তো সেজন্য আজকের ভিডিওটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। মরা পাতাগুলো আমি ফেলে দিচ্ছিলাম এবং গাছটাকে আমি শাওয়ার দিয়ে ধুয়ে দিচ্ছিলাম। গাছটা পরিষ্কার রাখলে দেখতে সুন্দর হয় আর গ্রিনারিটা বেশি বোঝা যায়। আসলে গ্রিনারি রাখতে হলে অবশ্যই গাছের যত্ন নিতে হবে এবং পানি দিয়ে পরিষ্কার করে দিতে হবে। যেহেতু আমার গাছটা বারান্দায় থাকে, প্রচুর ধুলা পড়ে, তো এভাবে পরিষ্কার না করলে হয় না। আমি মাঝে মাঝে যে পাতায় পানি স্প্রে করে আসি, বাট সেটাতে ময়লাটা ওভাবে যায় না। তো আমার এই গাছটা বেশ বড় ঝোপালো হয়ে গেছে এবং এখান থেকে আমি বেশ কিছু ডাল আজকে কেটে আপনাদের সাথে দেখাবো কিভাবে এটার নতুন চারা তৈরি করতে হয়। আমিও প্রথম পারতাম না। তারপর যখন আমি মানি প্ল্যান্টের সাথে অনেক বেশি সময় কাটিয়েছি এবং অনেক বেশি গবেষণা করেছি, তারপরে আমি এখন খুব সহজেই চারা তৈরি করতে পারি এবং আমার একটা গাছ থেকে অনেক গাছ তৈরি করেছি আমি বাড়িতেই। আমি বেশ হিউজ পরিমাণের গাছ আমি তৈরি করেছি। তো এভাবে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছিলাম। প্রত্যেকটা ডালের সাথে দেখবেন একটা করে শিকড় আছে। তো আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে ছোট ছোট করে কেটে এইভাবে পানিতে রাখি এবং পানিতে রেখে শিকড় গজাইলেই তারপর আমি সেটা মাটিতে রোপণ করি। আর ডাইরেক্ট রোপণ করলেও হয়, কিন্তু একটু সময় লাগে আর বেশিরভাগ ডাল মরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এভাবে যদি করে আমরা মাটিতে গাছ লাগিয়ে দেই তখন আর গাছটা মরে যায় না এবং খুব ভালোভাবে সেটা ঝোপালো হয়ে বেড়ে ওঠে। তো আমার বাড়িতে অনেক মানি প্ল্যান্টের গাছ আছে এবং বেশ বড় বড় ঝোপালো হয়েছে এবং আমি ঝুলিয়েও দিয়েছি অনেক গাছ এবং এভাবে তৈরিও করেছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমি কিভাবে তৈরি করি। তো এভাবে আমি দুই পাশ থেকে ডালগুলো কেটে যেখানে ছোট ছোট বেবি লিফগুলো আছে আমি সেটা ডালগুলো একটু বড়ই রাখি। এই যে দেখেন এই বেবি লিফগুলো সহ আমি ওইটা ছোট ছোট করি না, ওইটা 3-4টা ডাল সহ আমি বেশ বড়ই রেখে দিই। ওটা থেকে ঝুলে ঝুলে বড় গাছ হয়ে যায়। তো এভাবে করলে গাছ খুব সহজেই বাড়িতেই আপনারা মানি প্ল্যান্টের হিউজ একটা পরিমাণ তৈরি করতে পারবেন। আর মানি প্ল্যান্ট যে কোনো জায়গাতেই সাজাইলে অনেক সুন্দর লাগে। আমার কাছে তো আমার বাথরুমে বলেন, ওয়াশরুমে বলেন, তারপরে বেসিনে, যে কোনো জায়গাতে আমি অল্প রোদ দেখিয়ে খুব ভালোভাবে আমি গাছগুলোকে টিকিয়ে রেখেছি এবং রোদ ছাড়াও আমি পানিতে অনেক গাছ রেখেছি বাড়িতে। তারপর অল্প মাটিতেও আমি কিছু গাছ রেখেছি আমার কিচেনে, তারপর পানিতে রেখেছি। তো এইভাবে আমি এই ডালটা এ পর্যন্ত কাটবো আর এ পর্যন্ত আমি রেখে দিব। বেবি লিফ সহ যেগুলো থাকে সেগুলো আমি বেশি ছোট করে কাটি না, ওটা আমি একটা ডাল আকারেই রেখে দিই। তো এভাবে ঘন করে 2-3টা বোতলে আমি এভাবে গাছগুলো রেখে রেখে চারা তৈরি করব। দেখবেন যে খুব সহজেই চারা তৈরি হয়ে গেছে এবং এই পানিটা 7 দিন বা 15 দিনে একবার চেঞ্জ করে দিলেই হয় এবং পাতাগুলোতে স্প্রে করতে হয়। তাহলেই গাছ খুব ভালোভাবে বড় হয়ে ওঠে এবং প্রত্যেকটাতেই শিকড় চলে আসবে ইনশাল্লাহ। কোনো ডালই নষ্ট হবে না। এবং এভাবে তৈরি করলে দেখেন কতগুলো ডাল আমি কেটে ফেলে দিয়েছি, এগুলোতে শিকড় নাই, এই ডালগুলো রাখার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে ডাল রোপণ করলে
আপনারা সহজেই মানি প্ল্যান্টের চারা তৈরি করতে পারবেন। আশা করছি আমার ভিডিওটা সবার আজকে উপকারে লাগবে, যারা মানি প্ল্যান্ট সম্পর্কে জানতে চান। তো আমি এভাবেই তৈরি করি এবং আমার অনেক জায়গাতেই মানি প্ল্যান্ট আমি রেখেছি। আমি বিভিন্ন ভিডিওতেই দেখাই আমার মানি প্ল্যান্টগুলো কিভাবে আমি সাজিয়েছি। তো আশা করছি সবার ভালো লেগেছে আমার ভিডিও। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর এভাবে চারা তৈরি করে সবাই আমাকে জানাবেন সবার কি চারা তৈরি হইল নাকি। তো এভাবে আমি এখানে আমার অল্প রোদ আসবে, এখানে আমি রেখে দিয়েছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।